তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এটা তৃতীয় অধ্যায়, অধ্যায় 3। এই অধ্যায়টা হচ্ছে আমাদের 4 নেতা সম্পর্কিত। 4 নেতা এখানে 1 নম্বর শেরে বাংলা একে ফজলুল হক, 2 নম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, 3 নম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং 4 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, এই 4 নেতা সম্পর্কিত যে অধ্যায়টা, এই অধ্যায়টা তোমরা রিডিং পড়ে নেবে। রিডিং থেকে তোমাদের এই অনুশীলনীর কাজগুলো এগুলো এখন আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এখানে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। দেখো, উত্তর জানার আগে তোমাদেরকে বলছি, তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাচ্ছ, ইউটিউবে দেখো অসংখ্য ভিডিও তোমাদের ক্লাস 3-র। এই ভিডিওগুলো দেখে অনেকেই আমার কাছে পড়া শুরু করে দিয়েছো। তোমরা যারা পড়তে পড়বে নতুন করে, তারা এই নাম্বারে আমাকে কল করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করতে পারো, ইমোতে কল করতে পারো, সরাসরি কল করতে পারো। ওকে, চলো আমরা জেনে নেই। 1 নম্বরটা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন। শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? আমি এখানে অপশনগুলো তোমার দেখবা, সরাসরি আমি উত্তর বলে দিচ্ছি বরিশাল জেলায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? মজলুম জননেতা, ঠিক আছে? 3 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 6 দফা দাবির কথা বলেন? 1966 সালে। 4 নম্বর যুক্তফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন? উত্তর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবার সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন। 2 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন। 3 নম্বর একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা। 4 নম্বর মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের মজলুম নেতা। 3 নম্বরে গ নম্বরে চলে আসি সংক্ষিপ্ত প্রশ্ন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন? আসামের ভাসানচরের মানুষেরা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন। 3 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয় কেন? উত্তর হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন, এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেন। 4 নম্বর কেন শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এবার বর্ণনামূলক প্রশ্ন। নেতা হিসেবে শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখো। এটা তোমরা রিডিং পড়ে নেবে, ঠিক আছে? অনেকটা পড়ে নেবে। 2 নম্বর নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লেখো। এটাও রিডিং পড়ে নেবে। আরেকটা হচ্ছে সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে অবদান রেখেছেন? রিডিংটা তোমরা পড়ে নিও। একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন? হ্যাঁ, এগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো তোমরা রিডিং পড়ে নিবে। একবার পড়ে নিলেই তোমরা তোমাদের মতো করে লিখবে। হুবহু এইভাবে লিখতে হবে তারা, তোমরা তোমাদের মতো করে লিখবে। তাহলে আজকে এ পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। ওয়েট করো ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।